2026 সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে, এবং শবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হবে। এবং শবে বরাতের একটি রোজা যদি আপনি রাখতে পারেন, নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ, এবং এর সওয়াব আল্লাহর নিজের হাতে আপনাকে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও আলী, সারা রাত্র তুমি শবে বরাতের রাত্রিতে ইবাদত করবা এবং ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন একটা শবে বরাতের রোজা রাখবা। যদি শবে বরাতের রোজা একটা রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা শবে বরাতের একটা রোজা রাখবেন, কমপক্ষে একটা হলেও রাখবেন। এই রোজার নিয়তটা কিভাবে করবেন সেটাও বলে দেব। এই শবে বরাতের রাত আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনার দোয়া কবুল করার জন্যে, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম রাত হচ্ছে শবে বরাতের রাত, যাকে ভাগ্যের রজনী বলা হয়। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলা দেব, শবে বরাতের একটা রোজা রাখলে কোন দিন রাত্রে সাহরি খাবেন এবং কোন দিন রোজা রাখবেন, এবং এই রোজার নিয়তটা কিভাবে করবেন, তারপরে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন সেটা বলে দেব সুন্দর করে ইনশাআল্লাহ। শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে চান, তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খেয়ে তার পরের দিন আপনি একটি রোজা রাখবেন। আবারও বলছি, শবে বরাতের একটা নফল রোজা যদি আপনি রাখতে চান, তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে নামাজ পড়ে তারপর ভোর রাত্রিতে সাহরি খেয়ে পরের দিন আপনি রোজা রাখবেন। তাহলে এই 26 সালে শবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে চান, তাহলে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত, মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। তাহলে এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত্রিতেই আপনি ভোর রাত্রে সাহারি খাবেন নামাজ পড়ে তারপর ইবাদত করে। ভোর রাত্রে সাহারি খেয়ে বুধবারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বুধবার সারাদিন আপনি একটি শবে বরাতের নফল রোজা রাখবেন, যারা একটা রোজা রাখতে চান। শবে বরাতের রোজা যদি আপনি রাখেন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তবে আপনাকে নিয়তটা সঠিকভাবে জানতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু রোজার নিয়ত করলো না, তার রোজাটা কিন্তু হবে না। এই জন্য আপনাকে একদম সহজে নিয়তটা বলে দেব। নিয়তটা আপনারা এভাবে করতে চেষ্টা করবেন। আপনি নিয়তটা করবেন শবে বরাতের রাত্রিতে সাহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আবারও বলছি, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। হয়ে গেল আপনার রোজার নিয়তরা। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে নামাজের কথা বলে দেব, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেকে আছেন শবে বরাতের একটা রোজা রাখলে হয়ে যাবে, 2টা 3টা রোজা রাখতে চান অনেকে। একটা রাখলেও হয়ে যাবে, গুনাহ হবে না, এটা নফল রোজা। তবে 2টা বা 3টা যদি রোজা রাখতে চান, তাহলে আপনি এই শবে বরাতের মাঝ শাবান মাসের 3টা আইয়ামে বীজের নফল রোজা আছে, ওই রোজাগুলো সহকারে রাখতে চেষ্টা করবেন।
যে ব্যক্তি আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখবে 1 মাস রোজা রাখার সওয়াব হয়। নবীজি এই রোজাগুলো রেখেছিল। এখানে প্রশ্ন হলো, যদি আপনি আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখেন তাহলে শবে বরাতের একটা রোজা আলাদাভাবে নিয়ত করতে হবে না, ওই আইয়ামে বীজের 3টা নফল রোজার মধ্যে পড়ে যায়। তাহলে আপনি 2026 সালের এই শবে বরাতের মাস শাবান মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখলে কিবারে রাখবেন ইংরেজি তারিখ হিসাবে বলে দিচ্ছি, শাবানের 13, 14, 15 তারিখ। আর ইংরেজি হিসাবে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ আপনি এই রোজাগুলো রাখবেন। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ফেব্রুয়ারি মাসের, মানে শবে বরাতের আগের দিন একটা রোজা সোমবারে, শবে বরাত মঙ্গলবারে, মঙ্গলবার একটা রোজা রাখবেন, বুধবার একটা রোজা রাখবেন। আবারও বলছি, শবে বরাতের আগের দিন সোমবার একটা রোজা রাখবেন, মঙ্গলবারে শবে বরাতের দিন একটা রোজা, শবে বরাতের পরের দিন বুধবারে একটা রোজা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ যারা আপনারা 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন, নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দে, তারপর নামাজের কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আপনি 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখেন তাহলে নিয়ত করবেন এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2য় নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয়টা, যেটা শবে বরাতের রোজা, এটা আলাদাভাবে নিয়ত করতে হবে না, এটা নিয়ত করলে হয়ে যাবে আইয়ামে বীজের। এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নম্বর নফল রোজা রাখবো। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন যারা 2টা 3টা রোজা রাখতে চান। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিচ্ছি, এই শবে বরাতের রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন, মনোযোগ সহকারে শুনুন। 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন। শবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এটা একেবারে বিতিরের নামাজ পড়ার পর পড়বেন, এটা উত্তম ভালো। তবে যদি কেউ এশার নামাজের সঙ্গে সঙ্গে 3 রাকাত বিতিরের নামাজও পড়ে ফেলে, তারপরেও শবে বরাতের নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। বিতিরের নামাজটা পরে পড়লে ভালো, আর কি ওই যে শবে বরাতের নামাজটা পড়ার পর। কিন্তু কেউ যদি পড়ে ফেলতে চায় এশার নামাজের সঙ্গে, যে আমার মনে থাকবে না পরে পড়তে, তাহলে পড়ে ফেলতে পারে, সমস্যা নাই, পরে পড়লে ভালো। তাহলে যদি না পড়েন পরে পড়বেন, আপনি দাঁড়িয়ে যাবেন এশার নামাজ পড়ে শবে বরাত নামাজ পড়ার জন্য। ঠিক আছে, আপনি দাঁড়ালেন। এই শবে বরাতের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা কিসের নামাজ, সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ নাকি নফল, জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা পড়া হচ্ছে নফল নামাজ। আচ্ছা, নফল নামাজ না পড়লে কোনো গুনাহ হয়নি? না, শবে বরাতের নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব। নবীজি বলেছেন, এই রাত্রিতে তোমরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করো, অবশ্যই জাগ্রত থেকে ইবাদত করবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয়। উত্তর হলো, শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার মন চায় আপনি 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনি পড়তে পারেন। আপনার যত রাকাত মন চায়, উপরে যত রাকাত মন চায়, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 22 রাকাত, এভাবে যত রাকাত মন চায় পড়তে পারেন, সারা রাত ইবাদত করবেন। তবে আমি বলে দেব, কমপক্ষে যদি নাও পড়তে পারেন, কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ অবশ্যই পড়বেন, যেহেতু নবীজি সারা রাত এই জাগ্রত থেকে ইবাদত করতেন, আমাদেরকেও করার জন্য বলেছেন। তাহলে 2 রাকাত থেকে শুরু করে আপনি যত রাকাত পড়তে পারেন পড়বেন, কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ।
এবং শবে বরাতের নামাজ তো দুই রাকাত করে পড়তে হয়। নিয়তরা 2 রাকাতের করে সালাম ফিরাতে হয় কিনা 2 রাকাত পরে সেটা বলে দিচ্ছি, তারপরে বলে দেব আপনি কিভাবে নামাজটা পড়বেন, কোন সূরা দিয়ে। আপনি 2 রাকাত নামাজ পড়ার পর শবে বরাতের সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার 2 রাকাত পরে আবার সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত করেই শবে বরাতের নামাজটা পড়তে হয়। নিয়তরা আপনি কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তরা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবি পারেন আরবি করবেন, না পারলে বাংলা করবেন। আরবিতে করলে এভাবে করবেন, আপনি একেবারে সুন্দর করে আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটাও বলে দেব, আরবিটা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজের নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। এখন আপনাদেরকে বলে দেব কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়বেন। যদি আপনার বড় সূরা মুখস্থ থাকে, আপনি বড় সূরাটা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়বেন। যদি বড় সূরা মুখস্থ না থাকে, যেই সূরাটা আপনার কাছে মুখস্থ থাকে সেটাই আপনি দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়তে পারেন, যেমন কুল হুয়াল্লাহ সূরাটাও পড়তে পারেন। আমি একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে কিভাবে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। 2 রাকাতের নিয়মটা দেখিয়ে দিচ্ছি, তারপর এভাবে আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারবেন। আপনি দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, যদি পারেন আরবিতে, না পারলে বাংলাতে এভাবে নিয়ত করলেও চলবে। আমার সঙ্গে বাংলা নিয়তরা বলুন, তারপরে দেখিয়ে দিচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বাংলা নিয়তরা আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন। প্রথমে এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি বড় সূরা পারেন বড় সূরা পড়বেন, না পারলে ছোট্ট যে কোনো একটা সূরা পড়বেন। যেমন আপনি আলাম তারাও পড়তে পারেন, অথবা আরাআইতাল্লাযীও পড়তে পারেন, অথবা তাব্বাত ইয়াদাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আলাম তারা সূরাটা পড়ব প্রথম রাকাতে এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন এভাবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সিজদায় আল্লাহু আকবার বলে। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা
আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে সোজা হয়ে বসে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে 2 রাকাত পড়ে যখন বসবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরানোর পরে 2 বার বা 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটা ভালো পড়লে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়তে হয়। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত শবে বরাতের নামাজ নতুন করে নিয়ত করে পড়বেন। এভাবে যখন 4 রাকাত নামাজ পড়বেন, তারপর আপনি 4 রাকাত পরপর মুনাজাত করবেন, এটা সবচেয়ে ভালো। আপনি 4 রাকাত পড়ার পরপর অথবা 6 রাকাত পড়ার পরপরও পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে এই রাত্রিতে যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে, আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, এই দোয়া কবুল হবে। মনে রাখবেন, শুধুমাত্র নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রি না, কতক্ষণ নামাজ পড়বেন মনোযোগ সহকারে, ঠিক সেই মনোযোগ সহকারে আবার জিকির করবেন, দোয়া পড়বেন কিছু, তারপর মুনাজাত করবেন মনোযোগ সহকারে। এভাবে আপনি ইবাদত করে রাত্রটা কাটাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি শবে বরাতের নামাজের যখন 2 রাকাত করে 4 রাকাত হয়ে যাবে, তারপর বসে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। আল্লাহর নবীজি এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করতেন। দোয়াগুলো পড়লে নবীজি বলেছেন জীবনের গুনাহ মাফ হবে, আপনার অভাব দূর হবে, বিপদ আপদ দূর হবে। আল্লাহর নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। শবে বরাতের নামাজ 4 রাকাত পড়ার পর এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ সুন্দর করে পড়ে 100 বার পড়বেন। অনেকবার পড়েছেন সুবহানাল্লাহ 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 না, এভাবে পড়বেন না। একসাথে একবার সুবহানাল্লাহ 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 একসাথে একবার পড়বেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আপনি পাঠ করবেন 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা 100 বার পড়বেন। আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে সাহায্য সহযোগিতা করবে, বিপদ আপদগুলো দূর করে দিবে। আল্লাহু আকবার। আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করবেন। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়, আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দেয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে তারপরে একবার পুরোটা কালেমা এভাবে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আপনি 5 নম্বরে 100 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি 5 নম্বরে 100 বার
ইস্তিগফার পাঠ করবেন কিভাবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন আরো জিকির করবেন, না পারলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যেও একটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে যদি আপনি মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে পারেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দিবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। শবে বরাতের রাত্রিতে মুনাজাতের মধ্যে নবীজি এই দোয়াটি পাঠ করেছিল। দোয়াটি একবার হলেও আপনি পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন। দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে যখন আপনার মুনাজাত শেষ হবে, তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার নামাজ পড়ার জন্য। আবার 4 রাকাত যখন হয়ে যাবে, তারপরে বসে বসে আবার এই জিকিরগুলো করবেন। যত জিকির পারেন তত জিকির করে আবার লম্বা মুনাজাত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। এভাবে আপনি ইবাদত করে শবে বরাতের রাত্রিটা কাটাবেন। এবং মনে করে সবার শেষে যদি বিতিরের নামাজ না পড়েন, এশার নামাজ পড়ে আপনি বিতিরের নামাজটা সবার শেষে পড়বেন ইনশাআল্লাহ।